আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মানুষের জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে বড় ধন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যারা সংসার, সমাজ আর পরিবারে নানা দায়িত্ব পালন করেন, তাদের সৎ, ধৈর্যশীল এবং আল্লাহভীরু আচরণ আল্লাহর চোখে খুবই প্রিয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 10 ধরনের নারীর সম্পর্কে যাদের ভালোবাসা আল্লাহর সবচেয়ে বেশি। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেমন চরিত্র একজন মুসলিম নারীর আল্লাহর কাছে প্রিয় হতে সাহায্য করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. আল্লাহভীরু ও সালামত নারীরা। প্রথম ধরনের নারী হল আল্লাহভীরু, অর্থাৎ যে নারী সবসময় আল্লাহর ভয়কে মনে রাখে এবং তার ওপর নির্ভর করে। সে প্রতিটি কাজ করার আগে চিন্তা করে এটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে পড়ছে কিনা। তার জীবনধারা সৎ, সহজ এবং ইসলামের নিয়ম মেনে চলে। এ ধরনের নারী প্রতিদিন নামাজ, দোয়া এবং কোরআনের তেলাওয়াতকে গুরুত্ব দেয়। সে জানে আল্লাহর প্রতি ভক্তি শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয়, বরং তার প্রতিদিনের আচরণেও প্রতিফলিত হয়। সে ধৈর্য ধরে সংসার পরিচালনা করে, সৎ পথে চলে এবং অন্যদের প্রতি সদয় হয়। আল্লাহভীরু নারীর অন্যতম গুণ হল তার ধৈর্য। সংসারে, জীবনে কিংবা সমাজে যখন কোনো বাধা আসে তখন সে হতাশ হয় না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে কাজ চলায়। এই ধৈর্যই আল্লাহর চোখে খুব প্রিয়। এ ধরনের নারী তার পরিবারের শান্তি এবং মমতা সৃষ্টি করে। সে স্বামী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি ন্যায়পরায়ণ এবং সদয়। এতে পরিবারে ভালোবাসা এবং সৌহার্দ্য বজায় থাকে। আল্লাহভীরু নারীর এই চরিত্রই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। 2. ধার্মিক ও ইবাদত প্রিয় নারীরা। দ্বিতীয় ধরনের নারী হল ধার্মিক ও ইবাদত প্রিয়। সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভক্তি রাখে এবং ইবাদতকে জীবনের মূল ভিত্তি বানায়। তার ইবাদত কেবল নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি কথায় আল্লাহর স্মরণ থাকে। ধার্মিক নারীর জীবনে কোরআন এবং হাদিসের শিক্ষা অনুশীলনের মাধ্যমে সে নিজের চরিত্র গড়ে তোলে। সে জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের সঠিক দৃষ্টান্ত স্থাপন করে। ধার্মিক নারীর অন্যতম গুণ হল তার সততা। সে কখনো অন্যকে ধোঁকা দেয় না, প্রতারণা করে না এবং সর্বদা সত্যের পথ অনুসরণ করে। ইবাদত প্রিয় নারী সবসময় দয়া এবং সহানুভূতির মধ্যে থাকে। সে দুস্থদের সাহায্য করে, অসহায়দের পাশে দাঁড়ায় এবং মানুষের মধ্যে স্নেহ ও সমমর্মিতা বৃদ্ধি করে। এ ধরনের নারী আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। একজন ধার্মিক নারী তার পরিবারে ইসলামের শিক্ষা প্রচার করে। সেই সন্তানদের সঠিক ধর্মীয় শিক্ষা দেয় এবং পরিবারের মধ্যে নৈতিকতা, ভক্তি এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেয়। এর মাধ্যমে সে পরিবার এবং সমাজে আল্লাহভীরু চরিত্রের বিস্তার ঘটায়। 3. ধৈর্যশীল ও কষ্ট সহনশীল নারীরা। তৃতীয় ধরনের নারী হল ধৈর্যশীল এবং কষ্ট সহনশীল। জীবন কখনোই শুধু সহজ হয় না। প্রতিটি নারীর জীবনে নানা ধরনের সমস্যা, দুঃখ এবং কঠিন সময় আসে। ধৈর্যশীল নারী এই সব পরিস্থিতিতে হাল ছাড়ে না, বরং আল্লাহর ওপর ভরসা রাখে এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করে। এই ধরনের নারী সংসারে বিভিন্ন দায়িত্ব পালন করতে করতে কখনো হতাশ হয় না। সে প্রতিটি বাধা, অসুবিধা এবং দুঃখকে আল্লাহর নির্দেশ এবং পরীক্ষা হিসেবে গ্রহণ করে। তার ধৈর্য শুধু সংসারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সামাজিক জীবনে এবং মানুষের সঙ্গে সম্পর্কেও প্রকাশ পায়। কষ্ট সহনশীল নারী নিজের কষ্টকে অন্যের জন্য হ্রাস করার উপায় খুঁজে পায়। সে নিজের দুঃখ লুকিয়ে রাখে এবং অন্যকে আনন্দ দিতে চেষ্টা করে। এতে তার চারপাশে শান্তি এবং সৌহার্দ্য বজায় থাকে। আল্লাহ ধৈর্যশীল নারীদের খুব প্রিয় মনে করেন। কোরআনে অনেকবার উল্লেখ আছে যে ধৈর্যশীল এবং পরীক্ষার মধ্যে ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা অর্জন করে। এই ধরনের নারীরা শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, সমাজের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। 4. সদয় ও উদার নারীরা। চতুর্থ ধরনের নারী হল সদয় এবং উদার। এই ধরনের নারী কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য সময়, শক্তি এবং সম্পদ ব্যয় করে। তার হৃদয়ে দয়া এবং করুণায় ভরা। সে দুস্থদের সাহায্য করে, অসহায়দের পাশে দাঁড়ায় এবং সমাজে ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠার চেষ্টা করে। সদয় নারীর জীবনে ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ,
যেমন একটি হাসি, একটি সদয় কথা অথবা কারো জন্য ছোটখাটো উপহার। এসব কাজ অন্যের জীবনে আনন্দ এবং শান্তি নিয়ে আসে। আল্লাহ এমন নারীদের খুব প্রিয় মনে করেন, কারণ তাদের উদারতা এবং সদয় আচরণ মানবিক কল্যাণে অবদান রাখে। এই ধরনের নারীরা নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে। পরিবারে, সমাজে বা বন্ধুত্বে তারা সর্বদা ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল। তারা কখনো অন্যকে অবহেলা করে না, বরং সবসময় শান্তি, ভালোবাসা এবং সৌহার্দ্য ছড়িয়ে দেয়। সদয় নারীর চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হল সে ত্যাগী। নিজের সুবিধা বা আরাম ত্যাগ করে অন্যের জন্য কিছু করে। কখনো কখনো সে নিজের খুশি বিসর্জন দেয় শুধু কারো মুখে হাসি দেখার জন্য। এই ধরনের ত্যাগ আল্লাহর দৃষ্টিতে অনেক প্রিয়। এই ধরনের নারী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার স্বার্থ কম প্রাধান্য দেয়। তার হৃদয় ধ্যান, দোয়া এবং ভালো কাজে স্থিত থাকে। সে জানে সত্যিকারের সাফল্য হল আল্লাহর প্রিয় হয়ে ওঠা। 5. শিক্ষা ও জ্ঞানচর্চায় নিয়োজিত নারীরা। পঞ্চম ধরনের নারী হল জ্ঞানচর্চায় নিয়োজিত। এই ধরনের নারী নিজের মনের বিকাশ এবং জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজে আল্লাহ ভীরু দৃষ্টান্ত স্থাপন করে। সে কেবল ধর্মীয় জ্ঞান নয়, প্রয়োজনীয় সাধারণ জ্ঞানও অর্জন করে এবং তা নিজের জীবনে প্রয়োগ করে। শিক্ষা ও জ্ঞান চর্চায় নিয়োজিত নারী কেবল নিজের জন্য নয়, পরিবার এবং সমাজের জন্য উপকার করে। সে সন্তানদের শিক্ষিত করে, পরিবারের মধ্যে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রচার করে এবং সমাজে আল্লাহ ভীরু চরিত্রের বিস্তার ঘটায়। এই ধরনের নারীর বিশেষ গুণ হল কৌতূহল এবং পরিশ্রম। সে নতুন কিছু শেখার জন্য সময় ও শক্তি ব্যয় করে। কোরআন, হাদিস, ইসলামী ইতিহাস সবই তার জ্ঞানের অংশ। তার এই শিক্ষা অর্জনের চেষ্টা আল্লাহর দৃষ্টিতে প্রশংসনীয়। শিক্ষিত নারীরা সমাজে প্রভাব ফেলে। তাদের উপস্থিতি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তারা পরিবারের মধ্যে মরাল এবং নৈতিকতার প্রতিষ্ঠা ঘটায়। এই নারী আল্লাহর দৃষ্টি ও সন্তুষ্টি অর্জনে সক্ষম। 6. ধৈর্যশীল ও স্বামী সন্তান প্রীতি নারীরা। ষষ্ঠ ধরনের নারী হল ধৈর্যশীল এবং স্বামী সন্তান প্রীতি। এই ধরনের নারী পরিবারের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। সে স্বামী ও সন্তানদের প্রতি উদার, যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ। ধৈর্যশীল নারীর জীবন কখনো সহজ হয় না। সংসার, সামাজিক এবং ব্যক্তিগত দায়িত্বের চাপ থাকে, কিন্তু সে কখনো হতাশ হয় না, বরং ধৈর্য ধরে সবকিছু সামলে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। এই ধরনের নারী পরিবারের ভিতরে একজন নৈতিক এবং ধর্মীয় দৃষ্টান্ত স্থাপন করে। সে নিজের সন্তানের মানসিক, নৈতিক এবং ধর্মীয় শিক্ষা দেয়, স্বামীকে সহায়তা করে এবং সংসারে শান্তি বজায় রাখে। ধৈর্যশীল নারী কেবল নিজের জন্য নয়, পরিবারের সকলের কল্যাণে কাজ করে। তার এই ধৈর্য এবং ভালোবাসা আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত প্রিয়। 7. দানশীল এবং দায়িত্বশীল নারীরা। সপ্তম ধরনের নারী হল দানশীল এবং দায়িত্বশীল। এই নারী সম্পদ, সময় এবং শক্তি ভাগ করে অন্যদের কল্যাণে ব্যবহার করে। দানশীলতা কেবল আর্থিক নয়, বরং মানসিক সহানুভূতি, সময় এবং ভালোবাসাও অন্তর্ভুক্ত। দায়িত্বশীল নারী পরিবারের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে। সে সংসারের সকল কাজ সুচারুভাবে সম্পন্ন করে এবং পরিবারের প্রতিটি সদস্যের জন্য দায়িত্বশীল থাকে। আল্লাহ দানশীল এবং দায়িত্বশীল নারীদের অত্যন্ত প্রিয় মনে করেন, কারণ তারা সমাজে আল্লাহ ভীরু দৃষ্টান্ত স্থাপন করে এবং মানব কল্যাণে অবদান রাখে। 8. কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রদর্শক নারীরা। অষ্টম ধরনের নারী হল কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রদর্শক। এই ধরনের নারী জীবনের প্রতিটি দিককে আল্লাহর অনুগ্রহ হিসাবে দেখেন। সে ধন্যবাদ জানাতে জানে এবং ছোট ছোট উপকারও মূল্যায়ন করে। কৃতজ্ঞ নারী সব সময় সন্তুষ্ট থাকে এবং অসন্তোষ, ঈর্ষা বা আত্মকেন্দ্রিক চিন্তা থেকে দূরে থাকে। তার মন শান্ত এবং আল্লাহ ভীরু। সে পরিবারের মধ্যেও সন্তুষ্টি এবং শান্তি ছড়িয়ে দেয়। ধন্যবাদ প্রদর্শক নারীর এই চরিত্র আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত প্রিয়, কারণ কৃতজ্ঞতা হল ধৈর্য এবং ধ্যানের ফল, যা নারীর মনকে পবিত্র রাখে। 9. দয়া এবং সহনশীল নারীরা। নবম ধরনের নারী হল দয়া এবং সহনশীল।
এই ধরনের নারী মানুষের প্রতি সদয়, নরম মনা এবং সবসময় অন্যের প্রতি সহানুভূতিশীল থাকে। তার মন সদা প্রশান্ত থাকে, কারো প্রতি বিদ্বেষ বা ঘৃণা রাখে না। দয়া এবং সহনশীলতা কেবল মানুষের সঙ্গে আচরণে নয়, বরং তার চিন্তা ভাবনা এবং আচরণেও প্রকাশ পায়। সে সব সময় চেষ্টা করে অন্যদের জন্য ভালো কিছু করতে। অসহায়, দুস্থ বা দূর দূরান্তের মানুষকেও সে সাহায্য করতে পিছপা হয় না। আল্লাহ এই নারীদের খুব প্রিয় মনে করেন, কারণ তারা মানব কল্যাণে অবদান রাখে এবং সমাজে শান্তি, ভালোবাসা এবং সৌহার্দ্য ছড়িয়ে দেয়। সহনশীল নারীরা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে শান্ত মন বজায় রাখে। সংসার, পরিবার বা সামাজিক জীবনে যে কোনো সমস্যা আসলেও তারা সহজে উত্তেজিত হয় না, বরং ধৈর্য ধরে সমস্যার সমাধান খুঁজে নেয়। এই ধৈর্য এবং সহনশীলতা আল্লাহর চোখে অত্যন্ত প্রিয়। এই ধরনের নারী সংসারে শান্তি বজায় রাখতে সক্ষম হয়। সে স্বামী, সন্তান ও অন্যান্য সদস্যদের সঙ্গে সদয় আচরণ করে, তুচ্ছ বিষয়কে বড় করে না দেখে নিজের মন শান্ত রাখে। এতে পুরো পরিবারে একটি সুখী পরিবেশ তৈরি হয়। আল্লাহ দয়া এবং সহনশীল নারীদের তাদের সৎ ও সহানুভূতিশীল আচরণের জন্য পুরস্কৃত করেন, কারণ এই ধরনের নারী কেবল নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও কাজ করে। তারা মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে, অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। 10. প্রার্থনাশীল এবং আল্লাহনিষ্ঠ নারীরা। দশম এবং শেষ ধরনের নারী হল প্রার্থনাশীল এবং আল্লাহনিষ্ঠ। এই ধরনের নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ রাখে। সে নিয়মিত নামাজ আদায় করে, কোরআন পড়ে এবং দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। প্রার্থনাশীল নারীরা জীবনের ছোট বড় প্রতিটি সমস্যায় আল্লাহর সাহায্য চায়। তারা জানে সত্যিকারের শক্তি এবং শান্তি আসে কেবল আল্লাহর কাছ থেকে। সেই কারণে তারা ধৈর্য ধরে জীবনযাপন করে এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে। আল্লাহনিষ্ঠ নারীরা শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রতিটি আচরণ, কথা এবং চিন্তাভাবনায় আল্লাহভীরুতা প্রকাশ পায়। পরিবারে, সমাজে এবং বন্ধুদের সঙ্গে তার আচরণ ন্যায়পরায়ণ এবং সদয় হয়। এই ধরনের নারীর চরিত্র আল্লাহর চোখে অত্যন্ত প্রিয়। প্রার্থনাশীল নারীর একটি বিশেষ গুণ হল সততা এবং আত্মবিশ্বাস। সে জানে আল্লাহ সবসময় তার সঙ্গে আছেন এবং তার প্রার্থনা শোনা হয়। এই বিশ্বাস তাকে শক্তি এবং মানসিক শান্তি প্রদান করে। ফলে সে জীবনের প্রতিটি দুঃখ, সমস্যার মধ্যে অটল থাকে এবং আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করে। এই নারী নিজের ও পরিবারের কল্যাণের জন্য আল্লাহর প্রতি নিয়মিত দোয়া করে। সে সন্তানের জন্য দোয়া করে, স্বামীর জন্য দোয়া করে, সমাজের জন্য দোয়া করে। তার প্রার্থনা নিঃশ্বাসের মতো স্বাভাবিক এবং হৃদয়ের গভীরে থাকে। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম সেই 10 ধরনের নারীর চরিত্র যাদের ভালোবাসা এবং সৎ আচরণ আল্লাহ খুব প্রিয় মনে করেন। আল্লাহ ভীরু, ধার্মিক, ধৈর্যশীল, সদয়, শিক্ষিত, দায়িত্বশীল, কৃতজ্ঞ, সহনশীল এবং প্রার্থনাশীল নারী শুধুমাত্র নিজের জীবন নয়, পরিবার এবং সমাজকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। প্রত্যেক নারী যদি এই গুণগুলো চর্চা করে, তবে শুধু আল্লাহর প্রিয় হয়ে উঠবে না, বরং পরিবারের শান্তি, সন্তানের শিক্ষা এবং সমাজের কল্যাণেও অবদান রাখবে। মনে রাখবেন, একজন সত্যিকারের মুসলিম নারী তার জীবনে আল্লাহর সন্তুষ্টি সর্বাধিক গুরুত্ব দেয় এবং প্রতিটি কাজে ধৈর্য, সততা এবং ভালোবাসা বজায় রাখে। আপনি যদি আজকের ভিডিওটি উপভোগ করেন, তবে লাইক দিন, মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এবং আরও শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাদেরকে ধৈর্য, সততা এবং ভালোবাসার মধ্যে স্থিত রাখুন। আমিন।